হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজার রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু আসলে দুর্দান্ত একটি রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নুডলস নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি, আর গরম পানির মধ্যে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি নুডলস নিয়েছি দুইটা, কোকোলা নুডলস, মানে লম্বাটা আর কি, স্টিক। তো এই নুডলসগুলো দিয়েই কিন্তু আমি আনকমন একটি আসলে নুডলস রান্না করব। তো এইভাবে যদি আপনারা কখনো নুডলস রান্না করেন তাহলে কিন্তু একদম বাড়ির সকলে চেটেপুটে খাবে, এতই টেস্টি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নুডলসটা কিন্তু ঢেলে নিয়েছি, আর এদিকে কিন্তু পানিটা গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিব পানির মধ্যে। তারপরে নুডলসটাকে আমি সুন্দর করে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু নুডলসটাকে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি নুডলসটাকে নামিয়ে নিব, আর ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি আলাদা সাইড করে রেখে দেব ভিজিয়ে। তাহলে নুডলসটা যাতে ঝরঝরা হয় আর কি, সেই জন্য। আর যেহেতু আমি গরম পানির মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু নুডলসটা এমনিতেই ঝরঝরে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু ভালো পরিমাণে ঝরঝরে হয়ে গিয়েছে। তো এখন আমি এই নুডলসটার জন্য যেই মজার একটি জিনিস দিব, সেইটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি প্যান দিয়ে দিয়েছি। আর প্যান বসিয়ে দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ডিম অমলেট করে নেব। দেখতে পাচ্ছেন একটা ডিম অমলেট করব, আর ডিমের সাথে কিন্তু আমি এখানে শুকনা মরিচ আর দুইটা রসুনের কোয়া এখানে আমি হালকা করে ভেজে নেব। আর এইটা দিয়ে কিন্তু আজকের নুডলসটা রান্না করব একটু স্পেশালভাবে আর কি। তো আপনারা যেরকম মেয়োনিজ খান, মেয়োনিজ যেভাবে বানানো হয় ঠিক সেই রকমভাবেই, তো মেয়োনিজের মতো করেই এই গ্রেভিটা হবে আর কি, যেটা আমি নুডলসের মধ্যে দিয়ে দিব। তাহলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে আর কি। তো এটা আসলে আমারই একটা আনকমন রেসিপি বলতে পারেন। মানে আমি হঠাৎ করে এরকম চিন্তা করে নুডলস রান্না করার পরে দেখলাম যে খেতে অনেক ভালো লাগে, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি এক সাইডে তুলে নিয়েছি, আর এখানে কিন্তু আমি আবারও তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে বাদামি বর্ণ করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে ডিম দিয়ে দিতে হবে। ডিমটা আমি হালকা ঝোড়া ঝোড়া করে ভেজে নেব, মানে যেভাবে নুডলসের ডিম ভাজি আর কি, ঠিক সেই রকমভাবেই। তো ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে নুডলসটাকেও দিয়ে দিব, আর নুডলসটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে হালকা হালকা করে আর কি, যাতে নুডলসটা সুন্দর ঝরঝরে হয় সেরকম করে ভাজতে হবে নুডলসটা। তো আমার কাছে বরাবরের মতোই ঝরঝরা নুডলসটাই ভালো লাগে খেতে। তো নুডলস যদি একটু আঠালো হয়ে যায় বা একটু সিদ্ধ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু যেহেতু দুইটা নুডলস নিয়েছি সেই কারণে কিন্তু অনেকগুলো নুডলস হয়ে গিয়েছে। তো এখন সুন্দর করে এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে করে নিতে হবে আর কি। তো এখন সুন্দর করে আমি নুডলসটাকে নেড়ে দিতেছি, আর নেড়ে দেওয়া হয়ে গেলে কিন্তু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে নুডলসের মশলাটাও দিয়ে দিতে হবে। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি যেই ডিম অমলেটটা করে রেখেছিলাম সেইটার গ্রেভিটা কিন্তু করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। তো এইভাবে যদি আপনারা কখনো নুডলস রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা একবার ট্রাই করবেন বাসায়, তাহলে আশা করি খেতে খুবই দুর্দান্ত হবে। এখানে আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম। তো এই যে এখন আমি কিন্তু গ্রেভিটা এখানে করে নেব। তো গ্রেভিটা কিন্তু অনেক মজা লাগে খেতে, মানে অনেকটা মেয়োনিজের মতো। তো মেয়োনিজ বাসায় তৈরি করে তারপরে যদি আপনারা এটা নুডলসের মধ্যে দিয়ে খান তাহলে কিন্তু খুবই খুবই টেস্টি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেয়োনিজটা আমি করেছি, এখানে গুঁড়া দুধ দিয়েছি, ডিম দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, রসুনের কোয়া দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, এগুলো দিয়ে আমি মেয়োনিজটা তৈরি করে দিয়েছি। আর এখন কিন্তু আমি এটা নুডলসের মধ্যে দিয়ে দিলাম। নুডলসটা কিন্তু একটু মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে এই পর্যায়ে। তো এটাই কিন্তু ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন নুডলসটা কত লোভনীয় লাগতেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই এভাবে রেসিপিটি তৈরি করে খাবেন তাহলে অনেক ভালো লাগবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।